এখন থেকে ডিসেম্বর পর্যন্ত দ্য গ্রেট লক ইন চ্যালেঞ্জে অংশগ্রহণ করে আপনার ফেসবুক পেজের রিচ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার সহ আপনার ইনকাম বাড়াতে পারবেন 10 গুণ। আর এজন্য এখন থেকে ফেসবুকে আপনাকে 6টি কাজ করতে হবে। আর এগুলো কি কি তা জানিয়ে ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে। আর এগুলো নিয়েই আমরা বিস্তারিত ডিটেলসে আলোচনা করব, কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে এখন থেকে ডিসেম্বরের মধ্যে আপনার পেজের রিচ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার পাশাপাশি ইনকাম বাড়ানোর জন্য আপনাকে কোন কোন প্রসেসে কাজ করতে হবে তার সম্পূর্ণ প্রসেস ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর প্রো ভিডিওজের সঙ্গে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। ওকে, ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজ থেকে দ্য গ্রেট লক ইন চ্যালেঞ্জে এখানে ফেসবুক বলতেছে ক্রিয়েটর, ইটস টাইম ফর দ্য আলটিমেট চেক ইন বিফোর ইন দ্য ইয়ার ইন্ড, অর্থাৎ বছর শেষ হওয়ার আগে চূড়ান্ত চেক ইন করার সময় এসেছে। স্টার্টিং নাও আনটিল ডিসেম্বর, অর্থাৎ এই সময়টা থাকবে এখন থেকে ডিসেম্বর পর্যন্ত। এবং এখানে বলতেছে লক ইন টু অ্যাচিভ ইউর গোলস, অর্থাৎ আপনার লক্ষ্য অর্জনের জন্য লক ইন করুন। অর্থাৎ টোটাল বিষয়টা হলো ফেসবুক এখন থেকে ডিসেম্বর পর্যন্ত একটা চূড়ান্ত লক্ষ্য ফেসবুক ক্রিয়েটরদেরকে ছুড়ে দিল, এবং এর মাধ্যমে ফেসবুক ক্রিয়েটররা যদি তারা ফেসবুকের দিক নির্দেশনা অনুযায়ী মেনে কাজ করতে পারে, সেক্ষেত্রে তারা কিন্তু তাদের পেজে ভালো একটা রিচ, এঙ্গেজমেন্ট এবং তাদের ইনকামগুলো বাড়াতে পারবে। অর্থাৎ যেহেতু এই বছরটা শেষ হয়ে যাচ্ছে, তো এই বছরের মধ্যে ক্রিয়েটররা অনেকেই সফল হয়েছেন, অনেকেই আবার সফল হতে পারেননি। বাট যারা সফল হয়েছেন তারা তো সফল, বাট যারা এখনো সফল না হয়েছেন তারাও যাতে সফল হতে পারে তাদের জন্য একটা দিক নির্দেশনা বা একটা মাইল ফলক গোল তারা কিন্তু তৈরি করে দিয়েছে, যাতে করে ফেসবুকে প্রত্যেকটা ক্রিয়েটর সফল হতে পারে। যেমনটি রিসেন্টলি আমরা অনেক পেজই লক্ষ্য করব, অনেক পেজই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার পরও ইনকাম বাড়াতে পারতেছে না। বাট এইটা নিয়ে কিন্তু একটা ফেসবুকের কাছে রিপোর্ট রয়েছে, যেমন ফেসবুকে অনেক পেজ মনিটাইজ হওয়া রয়েছে, বাট তারা তাদের ইনকামগুলোকে বাড়াতে পারতেছে না, অনেকভাবে স্ট্রাগল করতেছে। তো তাদের পেজেও যাতে ইনকাম বাড়ে সেই কারণেই ফেসবুক মূলত একটা পদক্ষেপ নিয়েছে, যাতে করে প্রত্যেকটা ক্রিয়েটর তাদের ইনকাম বাড়াতে পারে, তাদের পেজের রিচ, এঙ্গেজমেন্ট বাড়াতে পারে। এজন্যই ফেসবুক কিন্তু ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজ থেকে এই পোস্টটি করেছে। তো এখানে বলা হয়েছে, এখানে কিন্তু ফেসবুক 6টি দিক নির্দেশনা দিয়ে রেখেছে, যে 6টি বিষয়গুলো যদি ক্রিয়েটররা ফলো করে এখন থেকে ডিসেম্বর পর্যন্ত কাজ করে, সেক্ষেত্রে 100% তাদের পেজের রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার পাশাপাশি তাদের ইনকাম বাড়বে। এই 6টি বিষয়ের মধ্যে প্রথমে যে বিষয়টি বলতেছে টার্ন অন ক্রস পোস্টিং, অর্থাৎ ফেসবুকে পোস্ট করার পাশাপাশি ক্রস পোস্টিং করার জন্য কিন্তু ফেসবুক রিকমেন্ড করতেছে। তো এখন ক্রস পোস্টিং কি? তো ক্রস পোস্টিং হলে যে আপনার পেজে যখন একটা পোস্ট করবেন, সেই পোস্টটা আপনি জাস্ট আপনার যদি কোনো গ্রুপ থেকে থাকে সেক্ষেত্রে সেই গ্রুপে শেয়ার করবেন, বা আপনি যদি কোনো পাবলিক গ্রুপে জয়েন হয়ে থাকেন আপনার নিশ রিলেটেড সেই গ্রুপেও শেয়ার করার জন্য ফেসবুক এখানে বলতেছে। পাশাপাশি আপনার যদি কোনো ব্যক্তিগত প্রোফাইল থেকে থাকে সেক্ষেত্রে সেই প্রোফাইল দিয়েও আপনি কিন্তু সেই পোস্টটাকে শেয়ার দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পোস্টটি বেশি দর্শকের কাছে রিচ পাবে। তো এরপর দ্বিতীয় বলতেছে ইউজ এবি টেস্টিং টু রিচ নিউ অডিয়েন্স, অর্থাৎ ফেসবুকের এবি টেস্টিং একটা ফিচার রয়েছে, যেটা কিন্তু আপনারা অলরেডি সবাই জানেন। যখন আপনারা ফেসবুকের রিলস বা ফটো, টেক্সট পাবলিশ করতে যাবেন তখন কিন্তু এবি টেস্টিং এর মাধ্যমে আপনার দেখা যায় টাইটেলটা যদি অনেক সময় দেখা যায় আমরা ফেসবুকের জন্য একটা থাম্বনেইল বানিয়ে থাকি, সেই থাম্বনেইলটা আমাদের কাছে ভালো লাগে না। তো যে কারণে আমরা যে কাজটি করতে পারি, আমরা ডিফারেন্ট 2 থেকে 3টা থাম্বনেইল বানাতে পারি। তো এই থাম্বনেইলটা ফেসবুক অটোমেটিক্যালি এবি টেস্টিং এর মাধ্যমে যদি আমরা পোস্ট করি, সেক্ষেত্রে দেখা যায় যেই থাম্বনেইলটাতে ক্লিক করে বেশি দর্শক আমাদের ভিডিওটি দেখবে, ওই পোস্টটি, ওই থাম্বনেইলটি অটোমেটিক্যালি আমাদের ভিডিওতে সেট হয়ে যাবে। পাশাপাশি আমরা আমাদের ভিডিওতে দেখা যায় টাইটেলের ক্ষেত্রে আমরা অনেক সময় কনফিউশনে থাকি যে এই টাইটেলটি দিলে ফেসবুকে বেশি ক্লিক আসবে নাকি এই টাইটেলটি। তো সেটাও কিন্তু আমরা এবি টেস্টিং এর মাধ্যমে এই 2টা টাইটেলই আমরা দিতে পারি, যেই টাইটেলটি থেকে বেশি দর্শক আমাদের ভিডিওতে ভিউজ আসবে সেই টাইটেলটা অটোমেটিক্যালি আমাদের ভিডিওতে সেট হয়ে যাবে। এতে করে দেখা যায় যে আমাদের ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসার পসিবিলিটি থাকবে। এরপর ফেসবুক বলতেছে সেট এ মান্থলি কোলাব গোল, লেটস স্টার্ট উইথিন 2 পার মান্থ, অর্থাৎ ফেসবুক এখানে বলতেছে আপনি প্রত্যেক মাসে কোলাবোরেশনের জন্য দেখা যায় আমরা যে কাজটি করতে পারি, আমরা আমাদের অনেক সময় দেখা যায় 2-1 মাস আমাদের পেজে ভিউজ কম আসে বা আমাদের রিচ ডাউন থাকে, তখন আমরা যে কাজটি করতে পারি, আমরা আমাদের নিশ রিলেটেড অন্য কারো পেজের সাথে আমাদের ভিডিওগুলোকে কোলাবোরেশন করতে পারি। এতে করে দেখা যায় আমরা কিন্তু নতুন আরেকটি পেজের অডিয়েন্সগুলো আমাদের পেজে নিয়ে আসতে পারি। এরপর আরেকটি বিষয় বলতেছে পোস্ট কনসিস্টেন্টলি, অর্থাৎ আমরা ফেসবুকে কনসিস্টেন্টলি পোস্ট করার বা নিয়মিত পোস্ট করার জন্য ফেসবুক বলতেছে অনেকেই আছে যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পরে এখন পর্যন্ত তাদের ইনকাম বাড়াতে পারতেছে না, বাট তারা যদি ফেসবুকে কনসিস্টেন্টলি প্রতিনিয়ত ভালো ভালো এঙ্গেজিং কন্টেন্ট পোস্ট করেন, যেমন আপনারা দেখা যায় প্রত্যেকদিন 2 থেকে 3টা রিলস ভিডিও, পাশাপাশি সপ্তাহে 2 থেকে 3টা আপনার লং ভিডিও, এছাড়াও ফেসবুকের ফটো, টেক্সট, স্টোরি এগুলো প্রত্যেক দিন যদি আপলোড দেন, সেক্ষেত্রে আপনার কন্টেন্ট যে কোনো একটা না একটা কন্টেন্ট আপনার ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে। তবে কন্টেন্ট
কন্টেন্টগুলো হতে হবে আপনার অরিজিনাল এবং এলিজেবল। এলিজেবল বলতে আপনার ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসিস, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড রুলস মেনে আপনাকে কন্টেন্ট পাবলিশ করতে হবে। তো এরপর বলতেছে পিসে পার্টনারশিপ টু ইউর ড্রিম ব্র্যান্ড, অর্থাৎ আমরা যে ফেসবুকে কাজ করি আমরা চাইলে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করে বা বিভিন্ন ব্র্যান্ডের স্পন্সরশিপ নিয়েও আমাদের ফেসবুকের ইনকাম বাড়াতে পারি। যেমনটি আমরা আমাদের নিশ রিলেটেড বিভিন্ন ব্র্যান্ডের সাথে যদি আমরা কন্ট্যাক্ট করি বা কন্ট্যাক্টের মাধ্যমে তাদের বিভিন্ন প্রোডাক্ট প্রমোট করতে পারি, সেক্ষেত্রে কিন্তু ওই ব্র্যান্ড থেকে আমাদের কিছু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আসবে। এজন্য কিন্তু ফেসবুকের পার্টনারশিপ অ্যাডস নামের একটা টুলস রয়েছে, এই টুলসটিকে ব্যবহার করেও কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারি। এরপর বলতেছে চেক দ্য প্রফেশনাল ড্যাশবোর্ড টু সি হোয়াট কন্টেন্ট ইজ গেটিং মোস্ট এঙ্গেজমেন্ট, অর্থাৎ ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড চেক আউটের কথা ফেসবুক এখানে রিকমেন্ড করতেছে। এর মাধ্যমে আমরা আমাদের কোন কন্টেন্টটিতে বেশি এঙ্গেজমেন্ট আসতেছে, কোন কন্টেন্টটিতে বেশি ভিউজ আসতেছে সেটা চেক আউট করতে পারবো। পাশাপাশি ওই কন্টেন্টটির মধ্যে কি কি স্পেশালিস্ট রয়েছে এবং ওই কন্টেন্টটিতে আমরা কোন বিষয়গুলো ফোকাস রেখে বানানোর কারণে আমাদের কন্টেন্টটা ভাইরাল হয়েছে, এই বিষয়গুলোকে অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের পরবর্তী কন্টেন্টগুলোকে কিন্তু আমরা মেক করতে পারি। এছাড়াও আমাদের সেই মোস্ট এঙ্গেজিং কন্টেন্ট থেকে আমরা কিছু কমেন্ট বিশ্লেষণ করেও কিন্তু আমরা পরবর্তীতে যদি ভিডিও মেক করি সেক্ষেত্রে সেই কন্টেন্টগুলো কিন্তু র্যাঙ্কিংয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে, কারণ এই কমেন্টের ভিত্তিতে কন্টেন্ট মেক করলে সেক্ষেত্রে সেই কন্টেন্টটা কিন্তু অডিয়েন্সদের ইন্টারেস্টেড বেশি থাকবে, এতে করে ওই কন্টেন্টটি ভাইরাল হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। তো এই 6টি বিষয় ফোকাস করে ফেসবুকে যদি এখন থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনার পেজের এঙ্গেজমেন্ট, রিচ, পাশাপাশি ফলোয়ার, এছাড়াও ফেসবুকের ইনকাম কিন্তু বহুগুণ বেড়ে যাবে। তো এজন্যই কিন্তু ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজ থেকে দ্য গ্রেট লক ইন চ্যালেঞ্জ নামক এই চ্যালেঞ্জটি ফেসবুক ক্রিয়েটরদেরকে দিয়েছে। তো এখন থেকে আপনারা এই কাজগুলো করবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও নিচে কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।